আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসছি আমাদের জেলা গাইবান্ধাতে। এখান থেকে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো আসলে আমরা এখানে কেন এসেছিলাম সেগুলো দেখতে পারবেন, আরো অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকাল সকাল আমরা দুই ভাই ছুটে চলেছি আমাদের নিজ জেলা গাইবান্ধার উদ্দেশ্যে। কেন গাইবান্ধা যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবেন, এবং এই রাস্তার ভিডিও থেকে শুরু করে গাইবান্ধা গিয়েছিলাম অনেকগুলো কিন্তু পর্ব হতে পারে, অন্তত 3 থেকে 4টা পার্ট হতে পারে। তো আজকে প্রথম পার্টে আপনাদেরকে দেখাচ্ছি মূলত গাইবান্ধা কেন যাচ্ছি। তো আজকের পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের রাস্তাঘাট কেমন। ওকে, এই যে মেরিরহাট দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওটা শ্যুট করেছি মূলত ঘোড়াঘাটের পর থেকে, ঘোড়াঘাট থেকে পলাশবাড়ি, পলাশবাড়ি থেকে গাইবান্ধা। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র 4 কিলোমিটার। হ্যাঁ, আমাদের রাস্তার সৌন্দর্য আর কি বলবো আপনাদেরকে। যারা এই রাস্তা ধরে এসেছেন নিশ্চয়ই জানেন। এখানে কি লেখা আছে দেখুন, রংপুর 50 কিলোমিটার, গাইবান্ধা 21 কিলোমিটার, বগুড়া 50 কিলোমিটার, অর্থাৎ পলাশবাড়ি থেকে রংপুর, গাইবান্ধা, বগুড়ার দূরত্ব। তো আমরা নেমে গেলাম পলাশবাড়িতে। পলাশবাড়ি থেকে নামার পরে জাস্ট একটু আমরা চা পানের বিরতিতে গেলাম, কেননা একটু চা পান করলে অনেকটা শরীরটা ফ্রেশ লাগে, এই জন্য আমরা চা পান করছি। ওকে, চা পান শেষে আমরা সরাসরি যাচ্ছি কোথায় জানেন, গাইবান্ধার উদ্দেশ্যে। আর এখান থেকে গাইবান্ধা কত কিলোমিটার সেটা কিন্তু এখানে লিখে আছে। ওকে, 21 কিলোমিটার পলাশবাড়ি থেকে। তো আমরা যাচ্ছি সিএনজিতে। এই রুটে আপনারা চাইলে বাসে যেতে পারবেন, সিএনজিতে যেতে পারবেন, এছাড়া অটো রয়েছে। অটো বলতে ব্যাটারি চালিত যে ইজি বাইক, সেটাতেও যেতে পারবেন। তো আমরা সিএনজিতে যাচ্ছিলাম এবং লাকিলি আমি সিএনজির বাম পাশে বসেছি, এই জন্য ভিডিওগুলো শ্যুট করতে পারছিলাম। তবে এভাবে ভিডিও শ্যুট করা আসলে ঠিক না। তো সামনে কি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সামনে কি বলুন তো আপনারা, একটু বলেন তো কমেন্টে কি আছে সামনে। সামনে হচ্ছে ঢোল ভাঙ্গা। এইভাবে যে দেখতে হবে ঢোল ভাঙ্গা, সত্যি অবাক করা একটা বিষয়। তবে এখানে অনেক জিনিস আমরা লক্ষ্য করবো, যেমন চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন। সড়ক বিভাগ অনেক সুন্দর সুন্দর বাণী দিয়ে রেখেছে, সেগুলো লক্ষ্য করব। গাইবান্ধা আর মাত্র 13 কিলোমিটার। হ্যাঁ, আর মাত্র 13 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব আমাদের নিজ জেলায়। আর এখানে সড়ক বিভাগ যে সুন্দর সুন্দর বাণী দিয়ে রেখেছে, এগুলো আসলে খুবই কার্যকরী এবং খুবই সুন্দর লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কোথায় জানেন, আমরা হচ্ছে এখন তুলসীঘাটে। দেখুন তুলসীঘাটে কী লেখা আছে, ড্রাইভার শ্রমিক ভাই ভাই ওভারলোড গাড়ি না চালায়। কত সুন্দর না? এই বাণীগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে দুর্ঘটনা অনেকটা কমাতে পারবো ইনশাল্লাহ। আমরা অনেক সময় বেপরোয়া গাড়ি ঘোড়া চালানোর ফলে আমরা নিজেদেরই কিন্তু ক্ষতি করি। হ্যাঁ, কথায় আছে না, সাবধানের মার নেই। তো এখন দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য, আমাদের গাইবান্ধা রাস্তার সৌন্দর্য আসলে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন কেবল তারাই জানেন। যারা গোবিন্দগঞ্জ থেকে কাম দিয়ে এসেছেন নিশ্চয়ই দেখেছেন যে রাস্তাঘাটের সৌন্দর্য কেমন। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি গাইবান্ধা রোডের সৌন্দর্য। যেহেতু আজকে গাইবান্ধাতে গিয়েছি বিশেষ একটা কাজে, তো এই কাজটি আসলে আমি একটা পার্সেল নিতে গিয়েছিলাম, সেটা অবশ্যই দেখতে পারবেন যে কোথায় আমি গিয়েছিলাম। ওকে, তো যেহেতু আমি গাইবান্ধা যাচ্ছি তো আর ভ্লগ ভিডিও শুরু করেছি, এই জন্য চিন্তা করলাম যেখানে যায় না কেন ক্যামেরাটা যদি অন রাখতে পারি তাহলে কিন্তু আপনাদের সাথে সুন্দর সুন্দর কন্টেন্ট আমি শেয়ার করতে পারবো। এই জন্য মূলত এই কন্টেন্টগুলো তৈরি করছি। আমি কিন্তু সেই রকম প্রফেশনাল লেভেলের কোনো ব্লগার না। আপনারা জাস্ট আপনাদের সুচিন্তিত মতের মাধ্যমে জানাবেন যে আমার কন্টেন্টগুলো কেমন হয়, ঠিক আছে? কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন গাইবান্ধার খুব কাছাকাছি, আর বেশি দূরে কিন্তু না। এখান থেকে গাইবান্ধা যাব, আশেপাশে রাস্তার দুই পাশে কিন্তু অনেক সৌন্দর্য, সেগুলো অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন এখানে কি লেখা আছে, সড়ক বিভাগ গাইবান্ধা। ওকে, রোড ডিভিশন গাইবান্ধা। অর্থাৎ আমরা এখন গাইবান্ধার মোটামুটি কাছাকাছি, আর হয়তো বা 1 কিলোমিটারও নাই। গাইবান্ধা টাউনে যেতে গেলে হয়তো 1 কিলোমিটারের মধ্যে পথ আছে, দেখতেই পাচ্ছেন। তো সেই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আমার জেলায় এসেছেন, বিশেষ করে যারা বালাসী ঘাট হয়ে আসেন, ময়মনসিংহ জামালপুর থেকে যারা বালাসী ঘাট হয়ে গাইবান্ধা আসেন, নিশ্চয়ই এই রাস্তাটা আপনারা চিনে থাকবেন এবং দেখেছেন কত সুন্দর। ওকে, তো যারা এই সাইডটা থেকে আসতে চান তাহলে গাইবান্ধা থেকে সরাসরি পলাশবাড়িতে আসবেন, পলাশবাড়ি থেকে ঘোড়াঘাটে আসবেন, ঘোড়াঘাট থেকে কামদিয়া বাজারে আসবেন। ওকে, কামদিয়া বাজারে এলে আমার অফিস, আমার সাথে দেখা করতে পারবেন। ভুলেও আপনারা যারা এই রোড ধরে আসবেন কখনো পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাবেন না, কারণ গোবিন্দগঞ্জ গেলে কিন্তু একটু আপনাদের সময় বেশি লাগবে, দূরত্বটা বাড়বে। কাজে যারা বালাসী ঘাট হয়ে এদিকে আসবেন ময়মনসিংহ থেকে, তারা অবশ্যই পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট আসবেন, কিংবা রংপুর থেকে যারা আসতে চান আমার রাত মিডিয়াতে, অবশ্যই রংপুর থেকে পলাশবাড়িতে নামবেন, পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট, ঘোড়াঘাট থেকে কামদিয়া বাজার, খুব তাড়াতাড়ি আসতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি একদম শহরের ভেতরে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমার প্রাণের শহর, আমার জেলা শহর গাইবান্ধা। হ্যাঁ, গাইবান্ধা আমার প্রাণ। গাইবান্ধা জেলার শেষ প্রান্তে আমি আছি, যে কারণে এই জেলাতে আমার খুব একটা যাতায়াত নেই, এখন মাঝে মাঝে আসতে হচ্ছে বিভিন্ন কাজে। তো আজকে কাজটি ছিল মূলত এসএ পরিবহনে। এসএ পরিবহনে আমার একটা পার্সেল এসেছিলো গত বুধবারে। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি শুক্রবার ছাড়া তো আসতে পারবো না। তো বললো যে কোনো সমস্যা নেই স্যার, আসেন। তো এখান থেকে দেখুন বালাসীঘাট 9 কিলোমিটার, সাঘাটা 30 কিলোমিটার, সুন্দরগড় 37 কিলোমিটার এবং রংপুর 82 কিলোমিটার, অর্থাৎ গাইবান্ধা থেকে দূরত্ব, ঠিক
আছে, প্রত্যেকটা জায়গায় দূরত্বগুলো লেখা থাকার ফলে আমরা যারা ট্রাভেল করি আমাদের জন্য অনেক কিন্তু ভালো হয়। দেখুন কত সুন্দর, তাই না? শহরটা আসলে অনেক সুন্দর, অনেক গোছালো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও বেশি বেশি চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে, কেমন? তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইতিমধ্যে কিন্তু চলে এসেছি। আর যেখানে নামিয়ে দেবে সেখানেই মূলত এসি পরিবহনের যে কুরিয়ার পার্সেল 365 দিনই কিন্তু চালু থাকে। তো মূলত এখানে আমার কাজ ছিল। তো আজকের পার্টটা আমি এখান থেকে শেষ করছি। দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইবান্ধা এসে আর কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি দেখেছি, সব কিছু ইনশাল্লাহ আমার এই পেজে দেখতে পারবেন। আজ আর কথা বাড়াবো না, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।